গাইস ও ফোন পায়নি বলে, ফোন পাচ্ছে না বলে কান্না করছে। তুমি ফোন পাচ্ছে না বলে কান্না করছো, তো কি করছো? গাইস চোখগুলো লাল করে ফেলে যায় কান্না করে করে। এখন আমরা যখন আমি বলছি তোমাকে যে কথা বলো কথা বলো, তুমি যেমন কথাটা বলছো না, একটা টাইম তুমি আমাকে বলবে কথা বলো কথা, তখন আমি আর কথা বলবো না। সময়গুলো সবার এই সবার জন্য কান্না করছে, কেন কথা বলছে না। কিন্তু তুমি বলো কতক্ষণ কথা বলবো আমি? ফোন নিয়ে ফোন ঘাটলে তো অনেকটা সময় ফোনে কেটে যায়। বেল বাজলে অবধি তুমি আমাকে ফোন ইয়ে করো না। আবার কল এসছে কে তোমার। ফোন করেছে? ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইজ আজকে কি হতে চলেছে সেটা টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো। আজকে সারাদিন আমরা ফোন ইউজ না করে কাটাবো, মানে এই ফোন ইউজ করা যাবে না। পার্সোনাল ফোন বলো আর পার্সোনাল ছাড়াই বলো, কোনো ফোনে ইউজ করা যাবে না আজকে, কোনো ক্ষেত্রেই না। মানে ফোন করার ক্ষেত্রে বলতে পারো, ইউজ মানে ইউজ বলতে তো নানান রকম ভাবে ইউজ হয়, কোনোভাবে ইউজ করা যাবে না। আমি মায়ের ফোনটাও রিসিভ করতে পারবো না? কোনো ফোন রিসিভ করতে পারবে না। এই মা তো রাগ করবে। করো, সেটা পরে ম্যানেজ করবে, কিন্তু তুমিও রাগ করতে, তুমি তোমার বাবার ফোন কারোর ফোন ধরতে কারো ফোনে রিসিভ করবো না, ঠিক আছে? গাইস চলো শুরু করছি। তুমি কি করছো? এই তোমার তো ফোন কেন? আমি গান শুনবো। আরে তুমি কি পাগল? তোমার ফোন থাকুক আর যাই থাকুক, এক্সট্রা ফোন তুমি ইউজ করতে পারবে না, কোনো ফোনে ইউজ করতে পারবে না। আমরা 24 আওয়ার্স কোনো ফোন ইউজ না করে থাকবো, সেটাই তো বলছি, সেটাই তো চ্যালেঞ্জ। তুমি এক্সট্রা ফোন, ওই ফোন সেই ফোন, যেই ফোনই হোক, ফোন তো ফোনেই। আমি তো রান্না করতে করতে একটু গান শুনি। না, আজকে শোনা যাবে না। রান্না আরে করতে তো অন্য ফোন থাক গিয়ে অন্য ফোন, তবু তুমি ইউজ করতে পারবে না। এটা তো ফোন। তো কি বললাম যে আমরা আগের দিনে ফিরে গেছি। আমি রান্না করব। হ্যাঁ, সেটা করা যায়। আগের দিনে ফিরে গেছি যখন ফোন টোন কোনো কিছু ছিল না। তুমি কি বুঝতে পারছো না? তখন অনেক মানুষ ছিল, গল্প করতে, তুমি চলো রান্না করে চলো। হ্যাঁ, আমি রান্না করবো, গল্প করবো, সবই করবো। এক্সট্রা ফোন হোক আর নিজের ফোন হোক, কোনো ফোনে ইউজ করা যাবে না। 24 আওয়ার্স আমরা কোনো ফোন ইউজ না করে থাকবো। বাজে চ্যালেঞ্জ। বাজে চ্যালেঞ্জ না, এটাই ঠিক আছে। ছটপট ছটপট করবে, কিন্তু ফোন ইউজ করতে পারবে না। তোমার থেকে আমার বেশি কষ্ট হবে, ঠিক আছে? আমি সারাদিনই ফোনটা নিয়েই থাকি, এটাই আমার বন্ধু। দেখো 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 কি, আমি ফোনে অনেক কাজও করি, ঠিক আছে? কিন্তু এমনি নরমাল ইউজ করার জন্য শুধু ইউজ করি না। তুমি যা করে সব মানে বিনোদনের জন্য ইউজ করো। বাবা, আমি কতক্ষণ ইউজ করি বিনোদনের জন্য? কতক্ষণ ইউজ করো তুমি? সর্বক্ষণই বিনোদনের জন্য ইউজ করো। এ খাবে, সে খাবে, ও খাবে, ও খাবে। রাখো, এগুলো রাখো। ভালো লাগে না। ওকে এবার পাঠাই বাজারে। শাওন, এ নাও, ওঠো 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 ওঠো, বাজার করো, যাও বাজার করে নিয়ে এসো, যাও ধরো। তোগুলো ফোন পাশে পড়ে আছে, ইউজ করতে হচ্ছে কেমন? তো তুমি আমি বাজার করতে গেলে তুমি অনলাইনে পেমেন্ট করতে পারো, অনলাইন পেমেন্ট করতে পারবো না, ফোন তো ইউজ করা যাবে না। তো তো কি হয়েছে, তুমি ক্যাশ নিয়ে যাও। ক্যাশ তো নেই আমার কাছে। তুমি চ্যালেঞ্জ তৈরি করেছো, তুমি এবার নেভাবে, আমি জানি না। আজও ক্যাশ আমার কাছে নেই, তুমি দেখো তোমার কাছে আছে কিনা। তুমি দেখো, আমি জানি না। ক্যাশ না থাকলে আমি কি করে বাজারটা করবো? আমি তো অনলাইনে পেমেন্ট করি সব সময় বাজারে, তো আজকে তো অনলাইন পেমেন্ট করা যাবে না। বোঝো এবার ঠেলা, তুমি কেমন আমাকে করেছিলে, এবার তোমারটা দেখো কি হয়। কি কি লাগবে জানো বললে আজকে? আলু লাগবে, হ্যাঁ, টমেটো লাগবে, কাঁচা লঙ্কা লাগবে, রসুন লাগবে। কবে এই টাকায়, যে টাকা ক্যাশ আছে? আমি জানি না, আমি জানি না, তোমাকে এগুলোই আনতে হবে। আরো বেশি বেশি করে বলে দেবো, ডিমও নিয়ে চলে না, আসবে। আজকে না, অনলাইন পেমেন্ট করতে পারবো না আজকে আমি। তো কি হয়েছে, তুমি এবার সেভাবে ক্যাশ টাকা কিনো না। বেশ হয়েছে, যাও, নিজের জালে নিজেই ফেসেছো এখন। আমি বেরিয়ে পড়েছি বাজার নিয়ে যেতে, কাঁচা বাজার, সবজি বাজার। আর আজকে আলুর দম করবে আমার ফেভারিট। কি করছো, ভালো আছো? ভালো নেই? ভালো চলছে, ব্যবসা দ্বারা ব্যবসা হবে, ভালো চলবে ভালো। হ্যাঁ, তুমি আমাকে ইয়ে দাও, 2 কেজি আলু দাও। আমার যখন মাঝে সাঝে সবজির দরকার পড়ে, অঙ্কিতা যখন বলে হঠাৎ করে যে আলু লাগবে বা কিছু একটা লাগবে সবজি টবজি, তো আমি বেশিরভাগ টাইম ওনার কাছ থেকেই নেই। ওনার ব্যবহার এত ভালো, কি বলবো, আমাকে বাবা বলে ডাকে। যখনই দেখা হয় তখনই ভালো আছি না খারাপ আছি সব কিছু জিজ্ঞেস করে, একদম পরিবারের মতো করে। সেটাই। আমাদের চোখের সামনে একটি অ্যাক্সিডেন্ট হয়ে গেল,
এখানে মহিলাটাকে ফেলে দিল টোটো, সাইকেল করে যাচ্ছিল মহিলাটা। হ্যাঁ, টোটোটা দাঁড়িয়েছে। এখানে আন্টিটা আশেপাশে থাকা দোকানদারদেরকে দেখাচ্ছিল যে কি করে ফেলে দিয়েছে, কতটা ময়লা লেগেছে, কি করে যাবেন উনি এখন কাজে। আর আমার ড্রাইভারকে দেখে নর্মাল মনে হচ্ছিল না, মনে হচ্ছিল উনি কিছু একটা খেয়ে আছেন, যার কারণে ওনার কথাবার্তা আমার কাছে কেমন যেন একটা লাগছিল। আমি জানি না মানুষ কেন এগুলো করে আর এইসব খেয়ে রাস্তায় বেরোয়। তাড়াতাড়ি খোলো রে, আমার চোখে কি পড়ে গেছে, কোথায় পড়েছে? আমার চোখে কি পড়েছে দেখো, আমি তাকাতে পারছি না। এবার লাল হয়ে গেছে, দাদা দাদা, পোকা 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 বেরিয়েও গেছে, বেরিয়েও গেছে, পোকা বেরিয়ে গেছে। বাপরে, চোখটা কি জ্বলা পোড়া করছে। পোকা পড়েছে, পোকা পড়েছে, পোকা পোকা বেরিয়ে গেছে তো পোকাটা? হ্যাঁ বেরিয়ে গেছে। তুমি জোরে ঝপটা মারো গা, যা লাল হয়ে গেছে। কি করে পোকা পড়লো এই পোকাগুলো? হ্যাঁ, তো দেরি হলো কেন? ঠিক আছে এখন? ঠিক আছে এখন ঠিক হয়েছে, লালটা ঠিক হয়ে গেছে। লাগছে, একটু লাগবে, কামড়ে দিয়েছে না পোকাটা, তো দেরি করলে কেন তুমি? বলছো? বলছি যে আজকে ঘি করলাগুলো বাচ্চা ঘি করলা কেন? আরে যে দোকানদারটা সে বললো এগুলো ভালো হবে। এগুলো ভালো হবে বললো, কিন্তু এগুলো কচি দেশি মনে হচ্ছে, আর বড়গুলো বিদেশি থাকে, হাইব্রিড। কিন্তু দেখো এগুলো কিন্তু খুব সুন্দর। আচ্ছা, এখন আলুর চপ কখন করছো? এই তো রেডি করেই রাখছিলাম, তুমি তো এলে। মানে আলুর চপ কি সন্ধ্যাবেলার জন্য? তো সন্ধ্যা তুমি সারাদিন খাবে, কোনো সিরিয়াসলি সারাদিন খেতে গেলে তো এখনই করতে হবে? এখনই তো করবো আমি। ওয়াও, মানে এখন মানে কয়েকটা আদা ভাজা করে রেখে দেবো, আর কয়েকটা একটু ভাজবো, সেটা তুমি খাবে, আর সন্ধ্যাবেলা আবার ভাজবো, তখন আবার খাবো। ঠিক মুড়ি আছে। দিয়ে, শসা কিন্তু দিয়ে। আমি ভাবছি আমাদের যে দুপুরবেলা বিকেলবেলায় সর্বক্ষণ ফোন ঘাটা, সেই তো আর করা যাবে না। না। আচ্ছা কি করবো, আমি যেটা এই লুডো কিনে নিয়ে আসবো, লুডো খেলবে? ওগুলো কিনে নিয়ে আসতে হবে না, লুডো তো ফোন ইউজ করে খেলতে পারবে না। হ্যাঁ। আমি আশেপাশে দোকানগুলো দেখেছি, নিয়েই সেখানে লুডো। তাহলে কি করে হবে? থাকলে পরে তো কিনতে। আর কি করে যাবে সারাটা দিন? ইকির মিকির চামচিকির এরকম হিসেবে করবো না? খেলতে হবে, হ্যাঁ। আজকে হাতে ফোন নেই বলে ভালো ভালো খাবার খেতে পারছি। হাতে ফোন থাকলে গাইজ এই দুপুর বেলায় ও এগুলো জীবনও করতো না। করতো ঠিক তখন করতো, সন্ধ্যাবেলার দিকে বা রাতের দিকে হয়তো করতো, কিন্তু আজকে আমি সারাদিন এগুলো খেতে পারবো। ইয়াম্মি। আমার হাতটা মানে লঙ্কা বাটার মতো জ্বলছে, আর এখানে এসে তুমি কি করছো? আমার দেখি? ফোনটা একদম গোটা হাত লঙ্কা তো আর কিনতে হবে না, তাহলে হাত কেটে রান্না করতে পারবে। সিরিয়াসলি আর কি মারছে, আমার প্রচুর জ্বলছে হাত, এখানে সব ছিটকে মিটকে লেগেছে লঙ্কাগুলো। এগুলো কি করতে হয়? হাত মানে হাত জ্বললে কি করতে হয় জানি না। জানো না কেন তুমি? তুমি কি শিখেছো? রান্না বান্না করে কি শিখেছো তুমি? জানো না? মেরে দেবো বলে রাখো, আমি আর কি বেরো না, আমার মাথা গরম হয়ে আছে। মেয়েকে মেরে আমি সত্যি সত্যি মারছি। তো তিনটে করে দিচ্ছে কেন? আর এটা মানে কম বাজছো তো, আরো বেশি করে বাজা উচিত না? সেদিনের মতো করে। তুই পুরা খাবি তো, এনে খা। ঠান্ডা ঠান্ডা খাবে নাকি তুমি? একটু গরম। কেমন হচ্ছে সেটা? ভেতরটা একটু বেশি কাছাকাছি থেকে যাচ্ছে না? না, এটা তো আলুর পুর। এই বোকা, এটা তো আলুর পুর। ঠিক আছে, তোমার একটু টানবে আমার মনে হচ্ছে, মানে আর একটু ভাজা ভাজা হবে। সন্ধ্যেবেলা আরো কড়কড় করে ভাজবো। খাও লঙ্কা। দারুণ হয়েছে। দুপুরবেলা কি কড়কড় করে ভাজা নেই স্বাদ? ভেজে দেবো। এখন তো মানে ফার্স্ট স্টেজ যেটা, সেটা তো করে রাখি। আচ্ছা, ঠিক আছে, ফার্স্টে। না, এটা তো একটু ভালো করে ভেজেছি, তবে আর একটু ভাজা হতো এটা। দারুণ হয়েছে, দারুণ। কার বউ দেখতে হবে না? তুমি বলো, তুমি কিছুই রান্না করতে পারো না। আমি কেন রান্না করতে যাবো বাবু? তোমাকে বিয়ে করেছি কেন আমি? তুমি তো আমাকে রান্না করতে পারো, আমাকে খাওয়াতে তো পারো। তা খাওয়াচ্ছি তো। এ সরো, আমার নিয়ে ভেজে নি। সব কাজ তো আমাকে করতে হয়, শুধু রান্নার দিকে। আমি তো পটের বিবি, হাতগুলো জ্বলছে এমনি এমনি, তুমি আমাকে তুলে রেখে দিচ্ছ সিংহাসনে, তাই না? তোমাকে সব কাজ করতে হয়। আজকে ভিডিওতে দেখাচ্ছে বলে তুমি সব কাজ করতে হয়, মানে কিছু কিছু কাজ করে দেখাচ্ছ। আর যখন আমি করি তখন সব সাইলেন্টলি আমি করি, যখন কোনো ক্যামেরা হয় না, ভিডিও হয় না। হ্যাঁ, তুমি রেডি কি করো? ঘরটা একটু আজকে আমার কাজ নেই বলে, আমার কাজ তো সব অনলাইন। আজকে আমি অনলাইন ঘাটতে পারবো না, আমার
ফোন আমি হাতে নিতে পারছি না, তো সেই কারণে তো আমার অন্য কাজগুলো করে ও দিচ্ছি। মাই গড। কোনোদিন তুই জিনিসটা আমার করতে পারে না, কারণ এই জিনিসটার সময় আমি অন্য কাজ করি। হুম এখন হাত ফাঁকা, সেজন্য তোমাকে হেল্প করে দিচ্ছি। হুম সেই সেই কি, এটাই তো সত্যি। তাই ধ্রুব সত্যি একদম। অন্যদিনও কাজ করে দিই, কিন্তু অন্যদিনের গুলো আর কি ওই ঘরের জানলাটা নোংরা স্বীকার হয়ে করো না আর গেছে। কি, এটা হচ্ছে ব্যাপার, যে আমি করে দিই। অত এসব করতে হবে না, তুমি যেটা করো সেটা করো, আমার ঘরের ওই জানলাটা পরিষ্কার করো। জানলাটা আজকে আমরা কি হলো, এখানে গুজে দিচ্ছ কেন? কোথায় কি করবো এটা? হয়ে গেছে তো তোমার? হ্যাঁ, ওটা হয়ে গেছে। রান্না করেছো? আর কয়েকটা এই কি আলু সেদ্ধ দিয়ে ভাত খাইয়ে দিয়েছো। তোমার কাজের মধ্যে কি করেছো? হ্যাঁ, চপ কতগুলো দিয়ে তুমি তো খাবে, এক গামলা, তুমি তো আর 4-5টা চপ খাবে না। ওইটার কথা বলিনি, তুমি বললাম তোমার রান্নার মধ্যে এইটুকুই কাজ করেছো। হ্যাঁ আমি সবাইকে কি দেখাই আমি কতগুলো করেছি, আর ওগুলোকে প্রসেসিং করতে কত সময় লাগে। এই যে এক ভর্তি, মানে এখানে একদম সম্পূর্ণ ঠেসে ঠেসে ভরা আছে, ঠিক আছে, মাঝখানে এগুলো ভেঙে গেছে, লাস্টে আর হয়নি। এবার এদিকে দেখো, তোমার এগুলো করার কারণ আছে। তুমি এগুলো তো বেশি করে করেছো, তোমার রাতের আর ডিনারের জন্য আলাদা করে কিছু করবে না, সেটা বলো। তুমি তো আমাকে বললে যে রাতে ডিনারে আমি এটাই খাবো, তুমি এমন করো যেন রাতে ডিনারে সবেতে যেন আমি ঘুম থেকে উঠে সবেতে যেন আমি চপ খেতে পারি। তুমি তো একটা রান্না করছো, এমন করে বলছো যেন তুমি অনেকগুলো রান্না করা। ওই রান্নাটাই হচ্ছে 100টা রান্না। ওই আমি যখন 2টো রান্না করতাম না, তরকারি করতাম, আমার কখন হয়ে আমি চান করতে চলে যেতাম। তাই তোমার কাজ স্লো, আমি হ্যাঁ। কাজগুলো করলাম, কতক্ষণ টাইম লাগলো? তোমার কাজ হচ্ছে নোংরা, মানে পরিষ্কার না করে, ভালো করে পরিষ্কার না করে তুমি কাজ করো, আর আমি লোকে তো ধীরে ধীরে করলেও আমার কাজটা পরিষ্কার হয়, লোকে একটা লোকের নোংরা লাগাতে পারবে না। তারপরে হ্যাঁ, তারপরে কি বাসন মাজাটা কি তুমি গিয়ে মেজে দিয়েছিলে? অনেক কত যে বাসন হয়েছিল সকাল থেকে, দেখেছো? বাসন মেজেই যাচ্ছি, কাজ করে যাচ্ছি, আবার সব করছি, বাসন মাজছি। আচ্ছা, দুজন মানুষ খায়, কি পরিমাণ বাসন হয়, মানুষ খুব ভালো। হ্যাঁ আমার অনেক বাসনই হয়, আমার কম বাসন আমি রান্না করতে পারি না। এই যে উনি জল করছেন, স্যাট। বাবা এত কাজ আজকে, তুমি রোজ ফোন ঘাটবে না, ঠিক আছে শাওন? কি? রোজ ফোন ঘাটবে না। কোনো কথা নেই তোমার সঙ্গে। কেন কেন? সব কাজ আমার জন্য রেখে দিয়েছো। হ্যাঁ সব কাজ তোমার জন্য রেখে দিয়েছি, আমি যে কাজটা আমি যদি এগুলো করতাম তাহলে ওইটা আর হতো না। চলো আমি এবারে স্নানে যাই, আমি এবারে স্নানে চলে যাই, ঠিক আছে? টাটা। দেখি বাবা, দেখেছো গায়ে ওঠানোর মতো বলটাও নেই। মনে হচ্ছে সেই ইয়েতে খাবার দেয় না, ওরকম করে সার্ভ করার মতো তুমি করলে। এবার আমি যাই, দাঁড়াও, আমি একটু বাথরুম থেকে আসি, তারপর তুমি ও বাবা, দইটা বললো তোমার সঙ্গে কিছু কথা আছে, বাথরুমে যাবে বলে, কি চালাক। অঙ্কিতার হাত খুব জ্বালাপোড়া করছে। জ্বালাপোড়া করছে কেন? প্রচন্ড কারণ মরিচ বেটেছে তাই। আমি বাটিনি। এই এই রিসিভ করবে না, কে কল করেছে? বান্ধবী কল করেছে আমার। বান্ধবী কল করলে তুমি রিসিভ করতে পারবে না। রিসিভ করতে হলে আমি তোমাকে একটা ডেয়ার দেবো, সেই ডেয়ারটা তুমি যদি অ্যাকসেপ্ট করো, তারপর তুমি কল ব্যাক করতে পারবে। কি ভাবে বলো তো, যে আমি আমাকে ফোন করে 2-3 বার অলরেডি। সেইটা আমি জানি না, এর আগে কল এসছে আমি শুনতে পেয়েছি, কিন্তু আমি বুঝতে পেরেছি তুমি ইচ্ছা করে রিসিভ করোনি, কিন্তু এখনো রিসিভ করতে পারবে না, কারণ চ্যালেঞ্জের মধ্যে তুমি আছো। 24 আওয়ার্স তুমি একটা ইয়ে করলে, তুমি তোমারও লোক ফোন করবে, দাঁড়াও সময় আসছে সন্ধ্যাবেলাটা, দাঁড়াও, তখন আমি রিসিভ করতে দেবো না, করবো না। আর যদি করতে হয় তো তুমি তোমার কাছে আমি ডেট চাইবো, তুমি যে ডেটটা দেবে সেই ডেটটা আমি ফুলফিল করলেই তো আমি ধরতে পারবো না। তোমাকে আমি যে ডেটটা দিচ্ছি সেই ডেটটা তুমি নিয়ে নাও, তাহলে তুমি কলটা রিসিভ করতে পারবে বা কলটা ব্যাক করতে পারবে, সেটা তোমার ইচ্ছা। এখন তুমি কি করবে দেখো। আমি এখন ডেয়ার বিয়ে করতে, আমি কাজ বাজ করে এলাম, আমি এখন ডেয়ার বিয়ে করবো, সেটা তোমার ইচ্ছে। এ আবার কল করছে। আমার ফেভার। এবার তো ঝগড়া লাগাবে তুমি মনে হচ্ছে। আমি কেন ঝগড়া লাগাবো? এই যে ফোনটা তুলবো না, মিউট করো, সাউন্ডটা মিউট করো। কিন্তু ভাববে তো যে আমি ফোনটা রিসিভ করছি না, কন্টিনিউয়াসলি কিন্তু কল করছে। তো এখন আমি কি করতে পারি?
তুমি তো আচ্ছা জ্বালাতনে ফেললে। আমি ফেলেছি? আমার দাঁড়াও, তোমার তো এখন একটা কলও আসেনি, আসুক। রুলস তো রুলস, সবার জন্য সমান। আসুক, তোমার কলটা সময় আসছে, তখন আমি দেখবো মজা। ঠিক আছে। বান্ধবীর কল করে তবু ধরলাম না, সবচেয়ে বড় কথা গাইজ, এইরকম চ্যালেঞ্জ করে না একটা জিনিস ফিল হয়েছে, মানে ব্যাপারটা হচ্ছে ফোন ছাড়া মানে বর্তমান সময় কোনো কাজ নাই। মানে খুব কঠিন সময় পার করা, মানে আমরা কি করবো কিছু বুঝতে পারছি না। মানে তবে এটা ঠিক অনেক কাজ করা হচ্ছে, অন্য কাজ করা হচ্ছে। তুমি বাড়ির কাজ অনেক করেছো। হ্যাঁ, বাড়ির অনেক কাজ করা হচ্ছে। অন্যদিন কি করতে চাও না, কাজ আছে করে তুমি ফোন নিয়ে বসে যাও, কিন্তু আজকে তুমি সারাটা দিন কিন্তু দেখো কাজ টুকটাক। আমার অনেক জরুরি কাজ কিন্তু আমি সত্যি মানে এখন করতে পারছি না, যেগুলো আমার করা উচিত, কিন্তু এই চ্যালেঞ্জের জন্য আমি করছি না। তুমি চ্যালেঞ্জ করবে ভাই, পরিষ্কার কথা, সঠিক বলে না। তুমি আমাকে যেমন বিপাকে পেলেছো, তোমাকে মুখটা দেখো, বিড়ালের মতো লাগছে। সামনে দুর্গাপূজা আসছে, বাস গাইস তোমরাই বলো না। ঠিক আছে, তোমরা আর কি বলবে। সত্যি কথা বলতে আমি শাওনের জন্য আলুর চপ করেছি, এটা ঠিক কথা, কিন্তু ও ঘুরে ঘুরে একটু পরপর যেরকম করে মানুষ কোনো একটা ভালো মানে পিঠে বা একটা ভালো পেট খারাপ হবে না এমন কোনো খাবার খায়, ও কিন্তু ঘুরে ঘুরে চপ খেয়েই যাচ্ছে। ও বিছানায় বসেছে কম, ঠিক আছে, ও কিন্তু চপ খেয়ে যাচ্ছে, টুকটুক করে খালি রান্না করে। সে কিন্তু এতবার রান্নাঘরে যায় না, দেখো রান্নাঘরে যাচ্ছে আর চপ নিয়ে আসছে আর খাচ্ছে। তোমার তো মানে মুচমুচে ব্যাপারটা তো নেই, তাহলে মুচমুচে ব্যাপারটা তো নেই, তুমি খাচ্ছ কিভাবে? ভাল লাগছে খেতে? কেমন হয়েছে বলো তো? দারুণ হয়েছে। দেখো গাইস, ও ঠিক ওই কতগুলো নিয়ে এসছো গো তুমি? যে কোনো একটা দাও, আবার মাপবে, মানে এত জিনিস তোমার জন্যই করা হয়েছে, তারপর তুমি মাপার কি আছে ভাই? তোমাকে বড়টা দিয়েছি মেপে, সেজন্য মেপেছি। দেখো তোমারটা বড়, তাহলে ওটা দাও আমাকে, তুমি এটা নাও। একটা খেয়ে দাও। কি আমি ধরলাম? তুমি চপটা কিন্তু যদি মুচমুচে মানে আর একটু ভাজি না সন্ধ্যাবেলার দিকে, সেই লাগবে কিন্তু। ভাজবে কিন্তু? ভাজবো, কিন্তু ভেতরে ইয়েটা স্টাফিং এর ইয়েটা খুব টেস্টি হয়েছে বলো। ধনে পাতা দাও, আরো টেস্ট হয়েছে। তখন মুচমুচ করছিল একদম, এখন সেটা নেতিয়ে গেছে, কিন্তু সন্ধ্যাবেলা আবার ভাজবো। এই কি হলো? কি হবে মানে? চুপচাপ হয়ে গেছো কেন? ভাল লাগছে না, কি একটা ফোন ছাড়া জগৎ। মানে ফোন ছাড়া কি জগৎ থাকতে পারে না? তুমি তো তেমন কথা বলছো না, গল্প করছো না। কত গল্প করা যায় ভাই? গল্প করতে করতে আমার গল্পের স্টক শেষ হয়ে গেছে। বলছি ঠিক হাতে পায়ে সুড়সুড়ি দিও, সেটাও তো দিচ্ছ না। হাতে পায়ে সুরসুরি দিয়ে দেবো মানে এটা এখন আমার কাজ? কে যে কাজ আরে নেই। কিছু তো একটা করো, আমার ভালো লাগে। কি করতে হবে? তুমি চুপচাপ শুয়ে আছো, এটা ভালো লাগছে না কেন? আর তোমার শুয়ে থাকতে হবে কেন? চলো কিছু খেলি। কি খেলবো? সে তো ফোনেতেই খেলে। চলো ম্যানুয়ালি কোনো কিছু খেলি। কি লুকোচুরি? কি খেলা যায় বলো তো? লুকোচুরি লুকোচুরি? দুজনে কি আর লুকোচুরি খেলবো? আর এইটুকু জায়গার মধ্যে হ্যাঁ, অন্য কি খেলা যায় বলো? থাপ্পড় মেরে চলে যাও। আমি চলে যাই। না, আমার এখন দৌড়াতে ইচ্ছা করছে না। আমি একদম খুব সুন্দর কি নরকে আছি। মানে ফোন ছাড়া কি যে কষ্ট হচ্ছে কি বলবো তোমাদেরকে। আমার এখানেও বেশ কয়েকটা কল এসছে, রিসিভ করেনি। ওর এখানে তো কল এসেই যাচ্ছে, ওর বাড়ি থেকেও বেশ কয়েকবার কল করে এবার দিয়েছে। বেশি ফোন করলে আমাকে রিসিভ করতে হবে, না হলে পরে বাবা এখানে চলে আসবে একদম। রিসিভ করছে না কেন? আমি রিসিভ করে তখনই দেবো যখন তুমি আমার ডিয়ার অ্যাকসেপ্ট করবে ওই এবং সন্ধ্যাবেলায় সেটা কমপ্লিট করবে। সন্ধ্যাবেলায় মা যখন একবার ফোন করে, ওই ফোনটা আমি রিসিভ করবো, কিন্তু তখন একটা ডিয়ার আমি করে দেবো, যাও। কারণ ওই মা এবার রিসিভ, সন্ধ্যাবেলার ফোনটা মায়ের সাথে কথা আছে আমার একটু ইম্পর্টেন্ট। আচ্ছা, একটা ডিয়ারে 5 মিনিট, দুটো ডিয়ারে 10 মিনিট। কে? ওসব কোনো নিয়ম নাই। তুমি ডিয়ার একবার ডিয়ার দিয়ে কি সারাদিন ফোন ইউজ করবে নাকি? না, একবার ডিয়ার দেবো আধ ঘন্টার জন্য। মাথাটা খারাপ। একবার ডিয়ার দিয়ে তুমি 5 মিনিট পাবে ফোনটা। দেখো গাইস, ও ফোন পায়নি বলে, ফোন পাচ্ছে না বলে কান্না করছে। তুমি ফোন পাচ্ছে না বলে কান্না করছো, তো কি করছো? বদনাম তো নয় এটা, মানে সাধারণত এই সময় ফোন ঘাটতে, তুমি ফোন টোন ঘাটতে পারছো না বলে চ্যালেঞ্জের কারণে এখন তুমি কান্না করছো। মুড অফ হয়ে থাকার কি আছে? চোখগুলো লাল করে ফেলে যায় কান্না করে। কল করেছে, রিসিভ করা যাবে না? রিসিভ করা যাবে না?
কি করবে এখন? মুড অফ হয়ে গেছে হঠাৎ করে কান্নাকাটি করছে, বলে কিছু ভালো লাগছে না, এই সেই। অঙ্কিতা, সত্যি বলছি গাইজ, আমাদের আসলে কিছু করার নেই আজকে না, মানে ফোনটা আমরা ঘাটছি না বলে আমাদের অনেক কিছু মাথায় আসছে, অনেক চিন্তা ভাবনা, অনেক কিছু নিয়ে আমরা কথা বলছি আজকে, তাই না বাবু? কোনো কথাই তুমি বলছো না, বললে হবে? মানে ওর কথা কি হচ্ছে, ওর কথা হচ্ছে সারাক্ষণ আমাকে বক বক করে যেতে হবে, বক বক বক। কিন্তু আমি এমনি নর্মালি একটু কথা কম বলি, তুমি অতিরিক্তই কম বলো। যখন একটা সময় আমি খুব বেশি কথা বলতাম, বুঝতে পেরেছো তো? না, তখন একটা সবাই টাইম কি এমন বলতো, আসবে যে একটা টাইম এখন আমরা যখন আমি বলছি তোমাকে যে কথা বলো, তুমি যেমন কথাটা বলছো না, একটা টাইম তুমি আমাকে বলবে কথা বলো, তখন আমি আর কথা বলবো না। সময়গুলো সবার এই জন্য কান্না করছে, কেন কথা বলছে না। কিন্তু তুমি বলো কতক্ষণ কথা বলবো আমি? ফোন নিয়ে ফোন ঘাটলে তো অনেকটা সময় ফোনে কেটে যায়। বেল বাজলে অবধি তুমি আমাকে ফোন ইয়ে করো না। আবার কল এসছে কে তোমার। ফোন করেছে? ডেয়ার নেবে? না, আমার ভালো লাগছে না, ফোন রিসিভ করবো না। কথা বলবে না? আর কতবার কল করবে ওরা? আমি কোনো ডেয়ার নিতে পারবো না। কল করে যাক্কা, তারপরে বলবো যে তোমার দোষ দিয়ে দেবো যে ওর কারণে ফোন রিসিভ করে ঝগড়া করেছিল। বাহ, খুব সুন্দর বুদ্ধি। আমাকে একটু চা খাওয়াবে না সন্ধ্যাবেলা? মন খারাপটা ভালো হচ্ছে না যে। আমাদের রুচি মানে কি অদ্ভুত রুচি। এখন বাজে হচ্ছে রাতের 9:30 মতো, আর এখন আমরা চপ, মুড়ি, শসা এগুলো দিয়ে মাখিয়ে মুড়ি খাচ্ছি, ধনে পাতা। মানে আর ডিনার হবে না তো? আর ডিনার মানে ডিনারই তো এটা, আর আলাদা কিছু হবে না, মানে করবে না তো খাওয়া দাওয়া, এটাই। আবার কি কি বাচ্চা বেঁচে গেলে বলো, আমার মতো কাউকে পেয়ে, মানে চিন্তা করতে হয় না। সেটা তো ভালোই, আমার ভাগ্য, আমার দুর্ভাগ্য। মন খারাপ শেষ হয়েছে তো? একটু ভালো। দেখো, মন খারাপ তো নিজেরই হচ্ছে, নিজেরটাই তো চেঞ্জ করতে হচ্ছে না? দেখো, ওকে বেশ কয়েকবার ওর বাড়ির লোকেরা ফোন করেছে, ও রিসিভ করেনি। আমি জাস্ট ওকে মানে ডেয়ার দেবো বলে ও রিসিভ করেনি, মানে ও ডেয়ারও নেবে না, কথাও বলবে না। দেখো তোমার বাড়ি থেকে লোক চলে আসবে। আর আসবেও না। আর ডেয়ারটা কখন মানে এটা কখন শেষ হবে, চ্যালেঞ্জটা? রাত হওয়ার সঙ্গে সঙ্গে শেষ হবে, মানে ঘুমানোর সঙ্গে সঙ্গে শেষ করে দেবো। আমাকে অনেক গাল দেবে, ঠিক কথা। তুই এতবার ফোন করেছিলি, ধরলি না। তো গাইজ, বাজে এখন হচ্ছে কটা? 11:08। বাজে হচ্ছে 11:08, রাতের 11:08 বাজে, 9 বেজে গেছে। তো এখন আমাদের শোয়ার প্রস্তুতি চলছে, মানে শুয়ে পড়বো। তো আশা করি চ্যালেঞ্জ ভিডিওটা আমরা ঠিকঠাক মতো করতে পেরেছি। সারাদিন আমাকে ওর অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে, তার থেকে বড় কথা হচ্ছে আমাদেরকে অনেকে ফোন করেছে যেগুলো আমরা রিসিভ করতে পারিনি। আমরা জানি না ওরা কি ভাববে বা কি ভেবে রেখেছে, সারাদিন ভোর তো কল করেছে কিন্তু রিসিভ করেনি। সব থেকে বড় কথা হচ্ছে আমরা মাতালদের মতো, যেরকম মাতালদের মদ খেলে এরকম মন খারাপ হয়, আমাদের যে ফোনটা ছাড়া বহুত মন খারাপ হয়েছে। না, বহুত মন খারাপ হয়েছে এটা যেমন সত্য, এটাও সত্য যে ফোনটা না থাকাতে আজকে অনেক গল্প হয়েছে আমাদের, ঠিক আছে? তো আশা করি মজা পেয়েছো। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা এখন সাবস্ক্রাইব করোনি। তো আজকের মতো আমরা ভিডিওটা এখানেই শেষ করছি বা করতে হবে, আর কিছু করার নেই, এখন ঘুমাবো আমরা। তো দেখা যাক কাল সকালে আমরা মানে আমাদের রিলেটিভদেরকে কি করে ম্যানেজ করি যারা আমাদেরকে কল করেছিল, বিশেষ করে আমার মাকে। হ্যাঁ, ওর মা তো অনেকবার কল করে দিয়েছে। ঠিক আছে, টাটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও। গুড নাইট।